মূলত এই মুহূর্তে আবহাওয়া প্রচণ্ড গরম, কি বলে, এই জন্য ওয়াজও গরম। এই দুই আয়াত এটা মূলত গরম ওয়াজ, মানে এই আয়াতের বক্তব্য এই গরম সম্পর্কে। এই আয়াতের মধ্যে গরমের অবস্থা সম্পর্কে বিশেষ একটা দিক নির্দেশনা আছে। এই জন্য আমরা আপনাদের সামনে এই গরম আয়াত পড়লাম। গরম কথা অর্থাৎ আমাদের এই তীব্র গরম, এই বিষয় সম্পর্কিত কোরআনুল কারীমের দিক নির্দেশনা এই সময় আমাদের করণীয় এবং আমাদের দৃষ্টিভঙ্গি মোমেন হিসাবে চিন্তা ভাবনা কি হওয়া উচিত, এটা আমাদের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন, আলোচনা করেছেন। একটা কথা মনে রাখতে হবে, কোরআনুল কারীম একমাত্র কিতাব। এর বৈশিষ্ট্য হলো এটাকে কিতাব বলে, এটা একটা কিতাব। আর আরবিতে কিতাব বলা হয় যেই গ্রন্থের মধ্যে কোনো বিষয়ের সকল দিক পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে খুঁটিনাটি সব কিছু পরিপূর্ণ আলোচনা হয়, এটাকে কিতাব বলে। কোরআনকে কিতাব বলা হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান। অনেক আছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা। কোরআনুল কারীমে এই কথাটা বারবার আছে, যেটাকে আল্লাহ তাআলা কি বলছেন, কিতাব বলছেন। তার মানে কি? তার মানে হলো একজন মানুষের জীবন চলার পথে একেবারে বিন্দু থেকে বিন্দু, প্রতিটা নিঃশ্বাস, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, ঘর কিংবা বাহির, বাজার কিংবা ব্যবসা, আয় কিংবা উপার্জন, একাকিত্ব কিংবা সকলের সাথে থাকা, ঘর পরিবার, সর্ববিষয়, একেবারে সকল বিষয়ে আমাদের যত প্রয়োজন, যত চাহিদা, যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত প্রশ্ন, যত আবেগ, যত অনুভূতি, যা কিছু হতে পারে দরকার এখানের এবং ওইখানের, পরকালের, সব কিছুর বিস্তারিত আলোচনা, বিশদ বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনের কারীমের মধ্যে নাই এমন কোনো বিষয় হতে পারে না। আপনার আমার জীবন চলার পথে যেই কোনো বিষয়ের দিক নির্দেশনা কোরআনে আছে। এজন্য এটা কিতাব, এজন্য এটা হেদায়েত, এজন্য একমাত্র হেদায়েত, আলো, গন্তব্য, মঞ্জিল কোরআনুল কারীমের মধ্যেই আছে। পৃথিবীর বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান বই, এই যতগুলো জেনারেল শিক্ষার বই, এগুলো কোনোটাতেই হেদায়েত নাই। পড়াশোনা আছে, নির্দিষ্ট কোনো বিষয়ের কিছু পড়া আছে, কিন্তু হেদায়েত যেটা রেখে, গন্তব্যের সন্ধান, চলার পথের দিক নির্দেশনা, মঞ্জিল, আমার টার্গেট কোথায়, আমি পৌঁছবো কোথায়, থামবো কোথায়, আমার উচিত কি, অনুচিত কি, আমার করণীয় কি, বর্জনীয় কি, আমার জন্য বৈধ কোনটা, অবৈধ কোনটা, আমার জন্য আদেশ কোনটা, নিষেধ কোনটা, আমার জন্য পালনীয় কোনটা, আমার জন্য ছেড়ে দেব কোনটা, এই সব কিছু একেবারে শেষ জান্নাতে প্রবেশ করা ওই গন্তব্য পর্যন্ত সব কিছুর বিস্তারিত আলোচনা, হেদায়েত, আলো, দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে পূর্ণ মাত্রায় আছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ভাই এই যে যারা এরকম হাতে ধরে মোবাইল ধরে রাখছেন, আপনি যদি আরো 100 বছরও এই মোবাইল ধরে রেখে শোনেন ওয়াজ, আপনি কিছু বুঝতেন না। আমি এটা পরীক্ষিত লিখে দিলাম আপনারে, আমার সিল আছে, সিলও মেরে দেব প্রয়োজন ওই কাগজে। এই জন্য এটা নামান, নামান সুন্দরভাবে বললাম, না ধমক দেবো। এখন ধমক দিলে এরপরে নামাবে না। এই যে এই ভাই, আপনি বাংলা বুঝছিলেন কিছু?
এটা না আপনার একটা ফালতু অভ্যাস ছাড়া আর কিচ্ছু, একটা বাজে অভ্যাস। যে মানুষকে মোবাইল 1 সেকেন্ডের জন্য আলাদা হতে দেয় না, এটা তার অভ্যাস। তার কথা হলো মসজিদ হোক, মাদ্রাসা হোক, আলেম হোক, পাবলিক হোক, মোবাইল ছাড়া আমি আমার জীবনের 1 মিনিট কাটাইতে রাজি। এবারে টয়লেট হোক আর বাথরুম হোক, ঘর হোক আর বাহির হোক, হালাত এটা। এটা একটা নেশা, এটা একটা সম্মোহন, এটা একটা মোহ। হ্যাঁ, আমার কথা শক্ত হইলেও মাফ করে দিবে, এটা বাস্তবতা। অসংখ্য মানুষের জিন্দিগি অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে বাইধা ফেলছে এই মোবাইল। অসংখ্য যুবক শুধু এই মোবাইলের আসক্তি থেকে বের হইতে পারছে না বলে জীবনটা তছনছ হয়ে গেছে। অসংখ্য নারীর ঘর ভাঙ্গা গেছে, অসংখ্য প্রবাসীর স্ত্রী, মহিলা, বিদেশির বউ বেচারি ভালো, শুধু এই মোবাইল তারে নষ্ট করে স্বামীর ঘর বিচ্ছিন্ন করে দিচ্ছে। এমন ঘটনা বাপ একটা দুইটা না, আমি তো কমপক্ষে শত শত জানি। আমাদের কাছে তো দোয়া চায়, কখনো মা দোয়া চায়, কখনো বাবা দোয়া চায়, কখনো স্বামী দোয়া চায়। কি কারণে নষ্ট হয়ে গেল? ছেলেটা বরবাদ, মেয়েটা বরবাদ, মহিলাটা পরকীয়ায় আসক্ত, স্বামী বেচারা আহা বিদেশের জমিনে বেচারা রক্ত পানি করা টাকা, তার ঘাম ঝরানো টাকা। আমি এই বছরও রমজান মাসে উমরায় ছিলাম সৌদি আরবে, তো মক্কায় অনেকের হোটেলে গেছি, অনেকে যেখানে থাকে প্রবাসীরা, ওদের দাওয়াতে গেছি, দেখতে গেছি। ছোট্ট ছোট্ট রুমে 16 জন 12 জন একসাথে থাকে, কি গরম এর ভিতরে থাকে, কেউ চকিতে, কেউ নিচে, কোন রকম মানবেতর জিন্দেগি। এত কষ্টে থাকেন কেন? উত্তর একটাই, হুজুর যাটুকুই আয় হয় কলজার মধ্যে বাইন্দা কষ্ট করে নিজেরা না খাইয়া না দেয়া বাচ্চা না, বাড়িতে বউ বাচ্চার জন্য। এই কসবার এক ছেলে আমারে জড়াইয়া ধরে বলছিল, এইবার এই রমজান মক্কা শরীফ, কয় যদি আমি আজ 8 বছর বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন একজন ভালো ডাক্তার এই বিদেশে অসুস্থতার কারণে কোনোদিন দেখাইনি। কারণ একজন ডাক্তার দেখাইলেই ওষুধপত্র মিলাইয়া 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি বাড়িতে পাঠানো কেন? এই জন্য একটা ট্যাবলেট ব্যথা বেদনা খাইয়া ফিরে থাকি, আর বাকি টাকাটা কষ্ট করে সব জমাইয়া বাড়িতে পাঠান। ছেলেটা আমারে বলছে, হুজুর আমি 8 বছরের জীবনে ব্যক্তিগত সুখ কাকে বলে, আনন্দ, এটা আমি দেখি নাই। সবটাই কি পরিবারের জন্য, ফিকির একটাই, বাড়ি, বাড়িতে মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, ওরা ভালো থাকো। সেই কষ্টের মেহনতের টাকা আজকে স্ত্রী বাজারে বাজারে, মোবাইলে, ছেলেটা মোবাইলে শেষ করে দিয়েছে। রাত নাই, দিন নাই, তার বাবা বিদেশ, কষ্টের টাকা পাঠাচ্ছে, সে 2 হাতে মোবাইল টিপা হাজার হাজার টাকা পানির মতো শেষ করে দিতেছে। সারা রাত সারা দিন নারী, ছবি, নাচ, গান, ফেসবুক, জেনা ব্যভিচারের দৃশ্য। এই ভবিষ্যৎ কোথায়, আখেরাত কোথায়, গন্তব্য কোথায়, কোত্থেকে আসছে, কেন আসছে, কে পাঠাইলো, কি করা উচিত ছিল, কেন আসলাম, কি করছি, কিচ্ছু জানো, কিছুই জানো, কিছুই জানো। চুল আশ্রাইছে একবার, এটার ছবি উঠেছে বলে ফোন চাই। আপনি একটা ফিনছে, মনে করেন এটারে নিজেই একবার বেগ পাগলের মতো একবার নিজে কাইতুইয়া উঠা, একবার নিজের চিতুইয়া উঠা। তো তুমি একটা প্রতিবন্ধী পাগল, যে না নিজে নিজে লড়ো, নিজে নিজে মাথা লাড়ো, নিজে হাসো, তো এটা প্রতিবন্ধী না? কথা বলেন না? এ তো প্রতিবন্ধী, এ তো মানসিক সমস্যা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ
আপনি হয়তো বলবেন হ্যাঁ ঠিক আছে হুজুর ওয়াজে উঠাইতেছিলাম, কিন্তু আমি বলছি এই সরাসরি এটা ধরে রাখলে দিলে বসে না কথা। ওনারা তো স্ট্যান্ড লাগায়, কথা বুঝছেন, কিন্তু হাতে ধরে রাখলে হুজুরের জন্য চেয়ার এটা দেবেন না, মানে বই আরাম করে। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম ভাইয়া মনে কষ্ট নিয়েন না, আমি ধমকের মতোই বললাম, কিন্তু মূল মাকসাদ মোবাইলটা যদি নিচে থাকে আলগা থাকে তো দিলে বসে, শক্ত কথাই হোক ধাক্কা লাগে দিন। বিবেকের একটা দংশন অনুভূতি জানে, বিবেকের মধ্যে একটা অনুশোচনা আসে যে হাই কি করছি, কি করা উচিত। কারো দিল যদি একটু নড়ে ওঠে, বিবেক যদি নড়ে ওঠে, তো আল্লাহ চাইতো তার পরিবর্তনের তৌফিক হয়, পরিবর্তনের সুযোগ হয়। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যদি 1 বিগত আসে তো আল্লাহ তাআলা 1 হাত আগায় আসে, বান্দা যদি 1 হাত আগায় আসে তো রব্বুল আলামিন তার রহমত মাগফিরাত নিয়ে 2 হাত আগায় আসে। আল্লাহ তাআলা নিজে বলছে হাদিসে কুদসিতে, বান্দা তুমি যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসো, আমি রহমত আর মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসো। আতাইতুকা হারওয়ালা, আমি তোমার কাছে দৌড়তে দৌড়তে আসো। এই জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে বান্দা কখন আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ঝুঁকবে। আল্লাহর দিকে রওনা দিলেই, ফিরতে শুরু করলেই আল্লাহ তাআলা আগ বাইরা মায়া করে কোলে তুলে নেয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীমে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে। আল্লাহর দিকে ঝুঁকতে হয়। এজন্য সবসময় তামাশা ভাবতে নাই জিন্দেগি, দয়া করে এটা ফিকির করবেন। মোবাইলটাকে শুধুই প্রয়োজনে ব্যবহার করুন। নওজোয়ান ছেলেদেরকেও বলি, ভাইয়া সবাইকে অনুরোধ করছি, দোস্ত আমার, এটা শেষ পর্যন্ত ফকির বানায়া, শেষ পর্যন্ত অসহায়, শেষ পর্যন্ত পরিত্যক্ত একটা মানুষ, অসল একটা অপদার্থ মানুষ বানাইয়া শেষ করে। আমি বলব আমরাও চিরা খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়াই বড় হয়েছি। দুনিয়া খোঁজ খবর আমরাও রাখি। কত লক্ষ ছেলের জীবনে এখন আর কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, টার্গেট নাই, কিচ্ছু জানে না, কি করবে কিছুই বোঝে না, কিছুই জানে না সে। এই মোবাইলটাকে পাগল মাতাল বানায় দিচ্ছে। কত মেয়ের জীবন, চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট হয়ে গেছে সেই মোবাইলের আসক্তিতে। কোনো দুষ্ট কারো প্রেমে পড়ছে, সম্পর্কে জড়াইয়া জীবন, যৌবন, ইজ্জত শেষ শেষ। দুঃখে দুঃখে হয়তো এখন কাঁদে কিংবা মরে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। গতকালকের আগের দিন আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম মসজিদে বয়ান করছে। মসজিদ কমিটির একজন বয়স্ক সদস্য, উনি খুব আফসোস করে দোয়ার আগে দিয়ে উনি এই কথাটা বলছে সবাইকে লক্ষ্য করে, যে দেখেন গ্রামবাসী, হুজুরের সামনে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্ত্রী, তাদের এই বড় মোবাইলের বিষয়ে আরেকটু যত্নবান হন, নয়তো যেইভাবে জিনা, ব্যভিচার, যেইভাবে অসভ্যতা, নোংরামি বেড়ে যাচ্ছে, সমাজের হালাত একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়, একদম তছনছ হয়ে যায়, একদম তছনছ হয়ে যায়। আপনারাও বাবা যারা বুঝের মানুষ আছেন, আপনারা আপনাদের ছেলেদের চেহারা দেখেন, মানুষ মনে হয় না, জঙ্গলি মনে হয়। আপনারা আপনাদের মেয়েদের হাঁটা চলার স্টাইল দেখেন, আর এটা কি শরীর আর যৌবন নিয়ে করছেটা কি, কাকে দেখায়, কি করে, কেন করে? ছেলেগুলো চুল নিয়ে এত ব্যস্ত কেন?
বলেন, ছেলেগুলো নিজের শরীরের ফ্যাশন নিয়ে এত ব্যস্ত কেন? এক মানুষের শরীর নিয়ে এত ব্যস্ততা কেন? কারণ সে যে নফসের পূজারী, সে তার নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, কামনা বাসনার গোলাম। এই কারণে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই তার খোদা। আমার মনে যা চায়। এমন করছো কেন? মন চায়। এভাবে হাসো কেন? আমার মন চাই। কেন দাঁড়াই রইছো কা? আমার মন চাই। শুয়ে রইছো কেন? আমার ইচ্ছা। পড়বা না? না পড়তাম না। পড়তা না কেন? আমার ইচ্ছা, পড়তাম না। পড়তাম না। তোর আব্বারে একটু বাজারে ভাতটা দিয়া মায় বলছে, না যাইতাম না। যাইতা না, ভাল লাগে না, যাইতাম না। বলেন এই যে খামখেয়ালি কথা, এটা বুঝে কথা হলো? এ তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কথা না। এ তো নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, কামনা বাসনার গোলাম। কসম আল্লাহর, কোরআনে আল্লাহ বলছেন, মনের চাহিদার যে গোলাম হয় সরাসরি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দেয়। তার কান এবং অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, তার চোখে আল্লাহ পর্দা ফেলে দেয়। এটা কোরআনের আয়াত, দোস্ত, বিশ্বাস করো। আজকেও আমারে এক যুবক ভাই মহব্বত করে কইছে, হুজুর আপনি যেমনি কোন বেশি শক্ত হয়ে যায় মাঝে মধ্যে, হুজুর একটু নরম করে কইলে কেমন হয়? আমি বললাম, বলতে তো চাই ভাইয়া, শুরু তো করি নরমে, পরে তো পারি না। শুরু তো নরমেই করি, আসতেই বলতে চেষ্টা করি, কিন্তু পরে আর আমার আবেগ আমারে থামায় না, পারি না, আমি থামাতে পারি না। কেন নামাজ পড়বে না মুসলমানের ছেলে? বলে মুসলমানের 16 বছরের 18 বছরের ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এমন হবে কেন বাপ? আমরা এইভাবে হেরে গেলাম কেন? একটা মিনিট একটু ভাবেন, সবাই মিলে একটা মশওয়ারা করেন না? মুরব্বীরা যারা আছেন, মাঝ বয়সী যারা আছেন, বাবা আপনারা কোন না, কারণটা কি বাপ? আমরা এইভাবে হাল ছেড়ে দিলাম কেন? আমাদের সমাজে মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লি নাই কেন? এর কি কোনো পরিবর্তন নাই? পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, হ্যাঁ, টিনের মসজিদ বিল্ডিং এর হয়, প্লাস্টার খুললা টাইলস লাগানো হয়, এরপরে গ্রিল খুললা এসএস লাগানো হয়, থাই লাগানো হয়। একটা এসি চাইলে 10টা এসি হয়ে যায়, সবই মিলে যায়, তো মুসল্লি বাড়ে না কেন? মসজিদ তো খুব চাকচিক্যময় সুন্দর হচ্ছে, কিন্তু ফজরের মুসল্লি কোথায়? কোন মসজিদের মূল খুঁটি, আল্লাহর কসম রাসূল বলছে, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লিগণ হচ্ছে মসজিদের খুঁটি, মসজিদের পিলার। তাইলে বলেন, ইনসাফের সাথে বলেন, আমাদের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে না কেন? আমাদেরই ঘরে ঘুমায়, বাবা মুসলমান, মা মুসলমান, বংশ পরিচয় মুসলমান, সর্বত্র পরিচয় দিচ্ছে মুসলমান, অথচ পেশাব করে একবারও পানি নেয় না। এমন অসভ্য মুসলমানের ছেলে হয় কেমন? বলো না ভাইয়া? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা নারীর ছবি, অশ্লীল দৃশ্য, সারা রাত জিনা ব্যভিচারের উলঙ্গ ছবি। মুসলমানের সন্তান এতটা আল্লাহ ভুলা, আখিরাত ভুলা হয়ে গেল কেন? এইভাবে হেরে গেলাম কেন আমরা? আমার প্রশ্ন হলো এটা। আর এতটুকু তো হইতে পারে যে মানুষ মুসলমান, আমরা গুনাহ হবেই আমাদের, মাঝে মাঝে শয়তান আমাদেরকে ফেলে দিবে, কিন্তু তাই বলি কি একবার হতাইয়েই রাখবো? এটা কি কথা রে ভাই? এটা কেমন কথা? 365 দিনে, এক বছরে কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়বে না, এটা হয় কেমনে বাপ? বলেন না চাচা, বলেন ইনসাফের সাথে কোন এটা মেনে নেওয়া যায় কেমন? মুসলমানের ঘরে ওই জানোয়ার কেমনে ঘুমায়? ওই জানোয়ার ঘুমায় কেমন? তার বাপ কোথায়?
তার মা কোথায়? হ্যাঁ কোন ভাইয়া? ওই মা বাপ কি সংসার করে, কি ধরনের জিফুত পালেন আপনি? আপনার জীবনের অর্জনটা কি? আপনার জীবনের পাওয়াটা কি বলেন না? আপনি কি পরিচয় দিয়া কবরে যাচ্ছেন? কি বলে যাচ্ছেন কবরে? মুনকার নাকিরকে কি বলবেন? হ্যাঁ, ফেরেশতাদেরকে কি বলবেন? আখিরাতে রব্বে করিমের প্রশ্নের জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? জিজ্ঞেস করবে না? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে থামাও, একজন একজন করে থামাও। ইন্নাহুম মাসউলুন, এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককেই প্রশ্ন করা হবে, একজন একজন করে। কয়জন? এখন আপনি কনসে কেমন মনোযোগ দিয়ে শুনতেছেন আমার? ঠিক না? কম না, কথা কম। এই শুনবে এখন ভালো লাগছে। এখন আপনি দিল দিয়ে শুনতেছেন, দেখবেন আপনার দিলে অনুভূতি আসবে। আল্লাহ আপনারে তৌফিক দেন। এই জন্য বললাম, আল্লাহ বলেন একজন একজন করে জিজ্ঞেস করুন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফারদান মানে ওয়াহিদান, একজন। তোমাদের সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসতে হবে একজন একজন। কয়জন? কয়জন? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। রব্বে কারীম বলে, তোমাদেরকে সারিবদ্ধ করে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। ও ভাইয়া, এই নওজওয়ান, তোমরা আও আও, ওদেরকে জায়গা দাও। ভাইয়া সওয়াব হবে, কষ্ট করো। তোমরা যুবক ছেলে আসো, ভিতরে আসো। গরম কমে যাবে, গরমের ওয়াজ হবে এখন, এমনি গরম কমে যাবে ইনশাআল্লাহ। ইমানের দাবিতে গরম কমে যাবে ইনশাআল্লাহ। মুমিনের কাছে গরম লাগার কথা না। দেন একটু জায়গা করে দেন, ওইখানে পুরায় দেন। ও ছেলেরা আরো যাও না, আরো ওইদিকে যাও, ওইদিকে অনেক জায়গা আছে। ভাই দরজাটা খালি করে দেন, দরজার জায়গাটা। আসো না ভাইয়া, নওজোয়ান ভিতরে আসো, ভিতরে আসেন, ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটা লড়ে না সদর বদর। এই জন্য আমরা ভাবা দরকার। আমরা চলেন ভাবতে শিখি ইনসাফের সাথে। আমরা করছি কি, উচিত কি, আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিন। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কোরআনের আয়াত স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে লা তুসআলুন্না, অবশ্যই জিজ্ঞেস করা, অবশ্যই জিজ্ঞেস করা। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার 3 দিন উপাস থাইকা 2টা খেজুর আর একটু পানি পান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া ওমর, হে ওমর, আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আল্লাহর কসম ওমর, এই যে নিয়ামত 2টা খেজুর আর একটু পানি পান করলা হাসরের ময়দানে, এর শুকর কি আদায় করেছো আল্লাহর কাছে, এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে, প্রতিটা পানির ঢোক আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি দিয়েছিলাম, কি শুকর আদায় করেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজাইলে আমালের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন। তো একজন ভিক্ষুককে দেখতে পেলেন। লোকটা চোখে দেখে না, কানেও শুনে না, মুখেও কথা বলতে পারে না, বোবা, সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগী, শরীরের পুরাটাই পচে যাচ্ছে। তো
এই অবস্থায় হাত পাইতা রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোনো নিয়ামত আছে কিনা। তো সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, কই থাকবে নিয়ামত, কোত্থেকে আইব নিয়ামত, কিচ্ছুই নাই বেটার ভিতরে। বেটা চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, সারাটা শরীর কুষ্ঠ রোগে পচে যাচ্ছে, তার আর আল্লাহর নিয়ামত কি পাইল আর। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বলো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা। বলছে হ্যাঁ অবশ্যই পারে। তো বললেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে আমি আপনি আল্লাহ তাআলার দয়া রহম নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি? বলেন না বাপ, যুবক ভাই তোমরাও বলো ভাইয়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি? আমাদের সবার শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন, আমার প্রিয় জমা দেই। সবার জ্ঞান বুদ্ধি পড়ালেখা সার্টিফিকেট একত্র কইরা গরমটা কমান। দাওরা পাস, এসএসসি পাস, মাস্টার্স পাস, কামেল পাস, সব একসাথে হইয়া গরম কমান পারবেন কেউ? তো আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া এক সেকেন্ড আমাদের জিন্দিগির কোনো বেঁচে থাকার সুযোগ আছে কি? এত বড় মালিককে ভুলে যাওয়া, এটা কেমন কথা? এটা কেমন বেইনসাফি ভাইয়া বলেন, কেমন জুলুমের কথা এটা? এত বড় আল্লাহকে কেমনে ভুলে যায়, এত বড় মালিককে কেমনে ভুলে যায়? এই জন্য আমি দয়া করে প্রথম কথা এটাই শুরু করলাম। আমি আমার 2টা আয়াত পড়ছি, এখন শুনাইতেছি আপনাদেরকে। বাকি প্রথম এই কথাটা বললাম, আমার প্রতিদিন এটা আমার কোর্স। আমি এটা বলি যে আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে আরেকবার বাপ আল্লাহর দোহাই আরেকবার ভাবেন যে আসলে যা করছেন, ওরা যা করছে, এটাই আমাদের মুসলমান হিসাবে করণীয় ছিল কিনা, আর এই অবস্থায় কবরে গেলে আমরা টিকবো কিনা, আমাদের আখেরাতের কি হবে, আমাদের পরকালের কি হবে, এটা আমরা ভাবা দরকার। মনে রাখবেন, সবসময় জরুরি একটা কথা মনে রাখবেন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এরা থেকে আপনি আলগা হইতে পারতেন, একই হিসাব দিতে হবে। আপনি মানে অন্যদের ব্যাপারে আপনি কম বেশ হিসাব, কিন্তু আপনি নিজের ব্যাপারে এবং নিজের বউ বাচ্চার ব্যাপারে আপনার হিসাব সমান সমান দিতেই হবে। হিসাব অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে অভিভাবক, জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আনহুম, সে পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ঈমান, তাদের আমল, তাদের নামাজ, তাদের বন্দিগির ব্যাপারে কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি হবে, জবাব দিতে হবে। ছেলেটা যে ফজরের নামাজ না পড়ে মাসের পর মাস আপনার ঘরে ঘুমাইলো, আপনি জবাব দিতে হবে। মেয়েটা যে উপযুক্ত, আপনি মুসলমানের মেয়ে হইয়া বেপর্দা চলে, আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী, আপনি পুরুষ স্বামী বেঁচে থাকতে আপনার স্ত্রী যে বেপর্দা চলে, কসম আল্লাহ আপনাকে জবাব দিতে হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এতটুকু দায়িত্ব পালন করতে হবে, এতটুকু। আমার আম্মা আজীবন মারে আমি দেখছি, ওই স্কুলে মাদ্রাসায় যে ঘন্টা ফেড়ে, গোল পিতলের যে, এটার মধ্যে টুং 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 করে ঘন্টা ফেড়ে, ও মা এটা আমাদের বাসায় এখনো আছে। আমার আম্মা এটা দিয়ে দেখতাম ফজরের নামাজের সময়, আমগো সব 5 ভাই আমরা সব রুমে আমরা যেখান দিয়ে যেই রুমে ঘুমাইতাম, এই দরজার সামনে মা ফজরের ওয়াক্তে এটা দিয়ে টুং 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 করে বাড়ি দিতাম। যতক্ষণ না উঠতাম, দরজা না খুলতাম,
মা কোনোদিন থামতেন না, এটা বাজাইতে শুরু করতেন, এইটার আওয়াজের অত্যাচারে উঠে যেত। কত সময় মারে বলছি, মা উঠছি তো, আপনি এটা ফিডন এটা বন্ধ করেন না। মা না ফুল তৈতো না, বাইর বাইর। মা এটা বলতো যে না হঠাৎ থেকে কইছে উঠছি তো, ইতান করলে হইতো না, বাইর লাইট জ্বালাও, দরজা খোলো। এইভাবে ছিল একেবারে বাচ্চা কাচ্চা হওয়ার পরে, মানে আমার বউ বাচ্চা হওয়ার পরেও মা উঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা জিম্মাদারি বাপ, এটা জিম্মাদারি। এজন্য আমি এই অনুভূতিটাই আমার, এক এক বক্তার আলহামদুলিল্লাহ, এক এক আলেমের এক একটা দিকে নেশা থাকে, বলার ঝোঁক থাকে আর কি। উনি এদিকে একটু বেশি বলে, উনি ওই দিকে একটু বেশি বলে, দেখবেন খেয়াল করলে বুঝবেন এটাও আল্লাহর দান, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ইসলামের বহু বিষয়গুলোকে উলামায়ে কেরামের জবানে যারা বলে তাদের মধ্যে যেন আল্লাহ কুদরতি সিস্টেমে ভাগ করে দেন। এটা একটা সিস্টেম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমনে হুজুরের বয়ান 1 ঘন্টা শুনবেন, দেখবেন জিকিরের কথা, তাসবিহের কথা উনি বলবেই বলবে, জেনেই থাকুক উনি, আবার এই জায়গাটা এলো। কথা বুঝছেন? আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরতের বয়ান যেই শুনে দেখবেন, শুনে দেখেন যা বলে এরপরে অটোমেটিকলি আইসা পড়বে, নজর হেফাজত করেন, নজর হেফাজত করেন, নজর হেফাজত। এটা উনি কইব, এনে এনে আইয়া পরে আস্তে কথা এনে আইয়া। আমাদের যাত্রাবাড়ি হজরত আপনার আমাদের মুরব্বী বাংলাদেশের আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলী যাই বয়ান করে, মূল বয়ান একটাই, ভাই সুন্নত জিন্দা করো, সুন্নত জিন্দা করো, সুন্নত আজান সুন্নত তরিকায় দাও, ইকামত সুন্নত তরিকায় দাও। সুন্নত জিন্দা করার এক ফিকির ওনার সারাক্ষণ কাজ করে। এটা একটা কুদরতি নিজাম। এজন্য আমি দিল থেকে এটা অনুভব করি যে আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ের দিকে আরেকটু নজর দেন। এটা আপনার ডিউটি। বাপ খাট যদি নাও বানায় দেন, আমার আব্বা আমার ব্যক্তিগত ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমি বিয়ে করারও আমি 2008 সালে বিয়ে করছি, আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, তাহলে কয় বছর হইল? 7 বছর পরে। তাহলে আমার আব্বা আমার ব্যক্তিগত খাট ফার্নিচার কোনো জিনিস আমার জন্য আলাদা কিনে দেয় নাই, বানাইয়া দেয় নাই। এরই মধ্যে আমার আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমি আমার ঘরের সমস্ত ফার্নিচার আমি পরে বানাইছি। তাহলে আমার আব্বা, আপনার বাবা বা আপনি আপনার ঘরে আপনার ছেলের খাট পালং ফার্নিচার, ফ্রিজ, এসি, দালান, বিল্ডিং, আল্লাহর কসম এগুলো যদি করে দিতে নাও পারেন কোনো অসুবিধা হবে না, এগুলো ওরা পরে করে নিবে। কিন্তু ওদেরকে যদি ছোটবেলায় আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দেন, নামাজ থেকে বঞ্চিত করে দেন, হালাল হারামের জ্ঞান থেকে বঞ্চিত করে দেন, চরিত্রহীনতার পথে, মোবাইলের নেশায়, অসৎ বন্ধুদের পাল্লায় এরে যদি ছেড়ে দেন, এরপরে ফিরাইয়া নেওয়া, এরপরে ফিরে আসা বহুত কঠিন। আপনারও জ্বালাইবে, হেতে নিজও জন্য। অর্থাৎ প্রত্যেক গুনার কারণে তারও গুনাহ হবে, আপনার আমল নামার মধ্যে। কবরে গেলে আপনি মাটির তলে যদি ফাউডার হইয়া যান, মাগার আপনার ছেলের গুনার কারণে, আপনার খামখেয়ালির কারণে, আপনার গাফলতির কারণে, না শিখানোর কারণে আপনার আমল নামাতেও গুনাহ জন্ম। তেও ফিডা খাইব, আমনও ফিডা খাইব। খামখেয়ালি করলে হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা জানোয়ার না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা নাস্তিক না, আমরা মুসলমান। আমাদের চলাফেরা, আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা ভিন্ন রকম, ভিন্ন রকম। বেঈমানের ফিকির ঘর বাড়ি দালান, পদ পদবি, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, জায়গা জমি, এতটুকু শুধু নিয়ে চিন্তা করা, এটা বেঈমানের পরিচয়, এটা বেঈমানের ফিকির। আর মুসলমান তাকে বলে, ইমানদার তাকে বলে, আল্লাহর কসম, যে স্ত্রী সন্তান এবং নিজের জীবনের ব্যাপারে ঈমান আমলের ফিকির করে। আমার নামাজ আমার ছেলের নামাজ, আমার নামাজ আমার মেয়ের নামাজ, আমার স্ত্রীর নামাজ, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়
আমি ফজরের নামাজে উঠবার সময় চেষ্টা করি বিবিকেও তুলতে, মেয়েকেও তুলতে, যতক্ষণ না উঠে দাঁড়ায় থাকি। এরপরে ছেলেটাকে নিয়ে মসজিদে যাই। 7 বছরের ছেলে আমারও আলহামদুলিল্লাহ আমার সাথে মসজিদে ঢুকে ফজরের নামাজ। আবার সালাম ফিরেই আপনি আমার মসজিদের ইমাম সাহেবের খবর লন, আমার বাসার সামনে নাম্বার দিন, জিজ্ঞাসা করে। আমি সালাম ফিরেই 2 রাকাত ফজরের সবসময় আমার অভ্যাস, সাথে সাথে আমি আবার ঘরে ফিরে আসি। দাঁড়া মসজিদে বসি না আর কি। কেন বসি না? আবার আইসা দেখি বউ বাচ্চা উঠছে। কথা বুঝছেন না? হইতে পারে উঠে নাই, হইতে পারে উঠতেছে, হইতে পারে না এরকম, তো আবার উঠাই। কারণ আমাকে এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি যেমন আমার ফজরের নামাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার অধীনস্থ এই বিবি বাচ্চার ফজরের নামাজের ব্যাপারেও আমাকে কি দিতে হবে? এই কথাটা বুঝেন বাপ। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তো তাহলে নিজেকে নামাজ পড়তে বলছে, কথা বলেন না কেন? আপনিও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনাকে নামাজ পড়ার কথা বলছে। আর পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, এটা বলছে আপনারে। তাহলে এটা আপনারে কইছে তো, বুঝছেন নি কথা? তাহলে এটা দায়িত্ব কখন পালন করবেন? তের নমাজতে পড়লে পড়ো, বাবুরে আমার বিদেশ পাঠানো দরকার, হয় বিদেশ পাঠাইছে, এটিনি কথা। হ্যাঁ, আমি বাবুরে 12 লাখ টাকা সুদে লইয়া বিদেশ পাঠাইছি। এখন যদি এবার নামাজ না পড়ে আমি কিনতাম, আপনি কিনতেন মানে চিরা খাইবেন, বন দিয়া চা দিয়া ভিজাই খাইবেন। কথা বুঝছেন না? ডাইরেক্ট বন খাইলে তো আপনার কষ্ট হইব, মানে চা দিয়ে ভিজাইয়া বন খাইবেন, আপনি কিনবেন মানে? আপনার দায়িত্ব হলো সুদে 12 লাখ টাকা নিয়া ফুদ বিদেশ পাঠান, এজন্যই তো আপনি বাপ, ঠিক না? এটাই তো কথা ছিল না? কথা বলেন না কেন? মুসলমান হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনার মুসলমান বাবা, আপনার দায়িত্ব তো এই ছিল না? আপনি কিস্তি লইয়া সুদে টাকা নিয়া, লোন নিয়া বাড়ি করে দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে, এটাই তো আপনার দায়িত্ব না? তো কি ছিল দায়িত্ব? করছেন কি? ছেলেরা তোমরাই বা করছো কি ভাইয়া, যারা নামাজ পড়ো না? কি সারাদিন মিলাইয়া কি হইল ভাইয়া? সারাদিন কি করছো? মোবাইলের মধ্যে সারাদিন যতগুলো নারীর ছবি দেখলা, কেউ কি আপন হইছে? না হবে কোনোদিন বন্ধু। হিন্দি সিনেমার নর্তকী, তারে দিয়ে তুমি কি করবা? বাংলা সিনেমার নর্তকী, তারে দিয়ে তুমি কি করবা বন্ধু? টিকটকার যেই মেয়েটা, এই অসভ্য, এই নির্লজ্জা, এই বেহায়া, সে যদি তোমার বউ হয়েই আসে, তারে দিয়ে তুমি কিরবা? কথা বলে না কেন? তারে দিয়ে তুমি কি পাইবা? পূজা কার থেকে তুমি ভালোবাসা কেমনে পাইবা? আল্লাহ তাআলা বলছেন, হালাল পবিত্র স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল বানিয়েছি, তার মধ্যে আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী উভয়ের জন্য ভালোবাসা এবং দয়া মায়া আমি তৈরি করে দিয়েছি। আমি দিয়েছি। এজন্য বাপ নিজের জীবন নষ্ট না করে, হায়াত নষ্ট না করে। ছেলেরা অনুরোধ করছি ভাইয়া, অনেক ছেলে মাশাআল্লাহ এই প্রচন্ড গরমের ভিতরেও আপনারা আসছেন, আল্লাহর ঘর মসজিদে মহব্বতে বসছেন। আমি আপনাদের এই ভালোবাসাকে কদর করি, মহব্বত করি, সম্মান করি। আপনারা এই ভালোবাসার দাবিতে বসলেন। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, হায়াতের কদর করো ভাইয়া, জিন্দিগি যেন নষ্ট না হয়। আর কোনো দিন রাত ফিরবে না, আর কোনো দিন দিন ফিরবে। কত মানুষ রমজানের 2 মাস আগে থাকতে দোয়া করছিল রমজানের আশায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, কিন্তু এই দোয়া করতে করতে অনেকে কবরে চলে গেছে, যায় না। যতজন দোয়া করছে সবাই রমজান পাইছিল? কত আল্লাহর বান্দা রমজান তো পাইছে কিন্তু শেষ করতে পারে। আমি যেদিন এতেকাফ করছি,
শেষ 10 দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে আমরা এক মসজিদে প্রায় 12 থেকে 1300 লোক এতেকাফ করছি, 5 তলা মসজিদে একসাথে। আলহামদুলিল্লাহ। এমনি হাত দিয়ে মাইপা ইদ্দুর ইদ্দুর করে জায়গা দিছে, সিঁড়ির তলের মধ্যেও 9-10 জন ঘুমাইছে। এত কষ্ট করেছিলাম, সবাই ছিল। তো ওইখানে দেখছি শেষ দিনও ওই মহল্লায়, যেই মহল্লা আমার শায়েখের মাদ্রাসা সুদন্যপুর কোটবাড়ি, ওইখানে শেষ দিন, এই যেদিন রোজা শেষ হবে 30 রমজান, সেদিনও মাইকে শুনতেছি যে আসরের নামাজের পরে জানাজা। তাহলে ওই লোকটা, যেই লোকটার শেষ দিন আসরের নামাজের পরে জানাজা হয়েছে, সে তো পূর্ণ রমজান পাইল না। তাইলে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে হায়াত দিলেন, আমরা রমজান পর্যন্ত পৌঁছলাম। আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের সুযোগ আমাদেরকে দিলেন, রহমতের দুয়ার খুলে দিলেন, জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ রাখলেন, শয়তানকে শিকলে বন্দি করলেন। অসংখ্য অগণিত নেকি আপনার বহু গুণে বাড়িয়ে দিলেন। এত কিছুর বিনিময়ে আপনি রমজান পরবর্তী অল্প সময়ের ব্যবধানে সব ভুলে গেলেন। আবার আগের মতো বিড়ি, সিগারেট, চা, আড্ডা, টেলিভিশন, নাচ, গান, সিনেমা। যুবক ভাই, তোমরা নর্তকীর ছবি দেখা, মোবাইলে, ফেসবুকে অথবা নারীর ছবিতে আসক্ত হয়ে গেলা। আবার গান বাদ্য, ঢোল, তবলা, বেহালা, আবার ড্যাকসেট, আবার সুদের ব্যবসায়ী, সুদ, ঘুষ, মিথ্যা, ওজনে কম দেওয়া। হায় মুসলমান, মাঝখান দিয়ে যে এত বড় একটা রমজান আসলো গেল, এই এত বড় রমজান, এত সুযোগ, এত কিছু আমাদেরকে কোনো পরিবর্তন করাইতে পারলো না? আমাদের জীবনে কি কোনো নড়াচড়া আনলো না? কি হলো তাইলে? কি হলো তাহলে? এত বড় শবে কদর আমাদের জীবনে কোনো পরিবর্তন আনলো না। এই জন্য দয়া করে ভেবে দেখেন, ইনসাফের সাথে ভেবে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। ফিকির দরকার, ফিকির দরকার। জবানটা জিকিরওয়ালা দরকার, দিলটা ফিকিরওয়ালা দরকার, কপালটা সেজদাওয়ালা দরকার, চোখটা কান্নাওয়ালা দরকার। আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন। চলেন 2টা আয়াত যে পড়ছি, সংক্ষেপে এবার এই 2 আয়াতের কথা বলি। কোরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা, 10 নম্বর পারা, 81-82 এই 2 আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় এই 2 আয়াতের কথা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন না? মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 13টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা, কুরাইশরা দিন রাত নবীজি এবং তার অনুসারীদের উপরে সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন। শারীরিক, মানসিক, সর্বদিকে জবান দিয়া গালি গালাস, মন্দ কথা বলেছেন। শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবীদের উপরে সরাসরি অনেক জুলুম, নির্যাতনও করেছেন। করেছেন কিনা? হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুমাইয়া, হজরতে জনীরা, এরকম সাহাবীদের উপরে ভীষণ জুলুম, অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উটের পচা নারী বুড়ি চাপায় দিছেন, গলা ধাক্কা দিয়ে কাবা ঘরের সামনের থেকে বের করে দিছেন, গলায় গামছা লাগাইয়া টাইনা হেসরে কাবার সীমানার থেকে বের করে দিছেন। এরকম বহু জুলুম, অত্যাচার, নির্যাতন নবী এবং সাহাবীদের উপরে মক্কার কাফেররা করেছেন 13টি বছর। আল্লাহ তাআলা এই 13 বছর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রাখছেন নবীজিকে, কোরআনে আছে যে আপনি শুধু দাওয়াত দিবেন, সবর করবেন, হজম করবেন, মাফ করে দিবেন, একটি আঘাতের বদলায় পাল্টা কোনো আঘাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই চলছেন।
এরপরে 13 বছর পরে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এবার বললেন, এই 13.5 বছর পর, মক্কার 13 আর মদিনায় কত 6 মাস, তো 13.5 বছর পরে আল্লাহ তাআলা এবার বললেন, উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। বন্ধু, গত 13.5 বছর আপনি এবং আপনার অনুসারীদের উপরে ভীষণ জুলুম হয়েছে। এইবার থেকে আমি আল্লাহ বাকিটা সময় আপনাকে সরাসরি জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দিলাম। এবার শুরু করেন। একদম একটা আঘাতের বদলা ফিরাই দিলেন, পাল্টা ত্রাম করে মারবেন। আপনাকে অনুমতি দিলাম, চলেন এবার আপনি যুদ্ধ শুরু করেন, জিহাদ শুরু করেন, আল্লাহর জন্য জান মালের কোরবানি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে শুরু করলেন যুদ্ধ। শুরু হইল বদরের যুদ্ধ। এরপর থেকে চলছে যুদ্ধ। বাকি 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছে। 30টি যুদ্ধে, আমি একটা জিনিস হুজুর আন্দাজ করছি, এখন এই প্রচন্ড গরমের মধ্যে যারা জুরাইতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা আসলে বাস্তবে ঘুমাইন না মানুষ। আপনাদেরকে আলাদাভাবে খাড় করাইয়া ছবি উঠান দরকার, যে দেখেন এই গরমে যারা আল্লাহর মেহেরবানি ঘুম যাইতারে, তারা বাস্তবিকই ঘুম যায় না মানুষ। আপনাদেরকে আলাদা পুরস্কার করা দেওয়া উচিত। এই জন্য আপনাদের পুরস্কারের জন্য আপনারা রেডি হন। যারা যারা জুরাইতে আছেন, অনেকে মাঝখান দিয়ে জুরাইতে আছে। চলেন, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করছেন, আর 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধের কাফেলা রওনা করাইছে। এই 30 আর 27 কত হইল মোট? 57টা যুদ্ধ। এই 9 বছরের ভিতরে 10 বছরের মাথায় ইন্তেকাল করছেন। 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করছেন। তাহলে 11তম বছর পূর্ণ হয় নাই। তো এই জিহাদ, এই কিতাল ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় জিহাদ নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাসআলার ভিত্তিতে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও ফরজে আইন, এটাও ফরজ বিধান। কখন ফরজে আইন, কখন ফরজে কেফায়া, কখন সবার জন্য বাধ্যতামূলক, কখন নির্দিষ্ট সংখ্যকের উপরে বাধ্যতামূলক, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান কোরআন, সুন্নাহ এবং ওলামায়ে কেরামের মাসআলা ফতোয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে। কথা বুঝছেন কিনা? তাইলে এখানে প্রথম একটা সাথে প্রাসঙ্গিক বলে রাখলাম। আর এ কথা মনে রাখতে হবে, আজকের পৃথিবীতে ইউরোপ তারা যখন পৃথিবীর মোড়লগিরি করে, পৃথিবীর মাতবরি যেহেতু তারা করে, ক্ষমতা, অস্ত্র, বিভিন্ন কূট কৌশল, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের গোটা পৃথিবীর বেঈমান কাফের, তাদের একটাই প্রতিপক্ষ, এক দলই শুধু তাদের প্রতিপক্ষ, তারা হলো মুসলমান। আর মুসলমানদের কাছ থেকে তাদের সবচেয়ে বড় আতঙ্ক, তাদের ভীতি, মুসলমান যদি আল্লাহর রাস্তায় সত্যিকার জিহাদ, কিতাল, আল্লাহর রাস্তায় সংগ্রাম, জান মালের কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায়, মাথা তুলে দাঁড়ায়, তাইলে যে তারা কেউ টিকবে না, এটা তারা স্পষ্ট 100 বুঝে। কথা বোঝেন না? এরপরে যে আর কিচ্ছু থাকতো না তা নির্ভর, এটা বোঝে, এটা বোঝে। এই 1450 বছরের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন কোনো কাফের মুশরিক সর্বোচ্চ ক্ষমতা দেখাইয়াও সর্বযুগে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে, জিহাদ করে আপনার কোনোদিন চূড়ান্ত বিজয় আর মুসলমানকে চূড়ান্ত নিশ্চিহ্ন এমনটা আজও করতে পারে নাই। আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবে দৈন্তান্নয় কান্না।
পারবে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা ওরা বোঝে, আমাদের চাইতে হেরা বালা বোঝে না। হেরা যে পারবে না এটা তারা আমাদের চাইতেও কি তাদের কাছে স্পষ্ট, তাদের কাছে পরিষ্কার। এই জন্য তারা আপনার সর্বসময়ে চেষ্টা করে মুসলমান যাতে জিহাদ ভুলে যায়, মুসলমান যাতে জান কুরবানি ভুলে যায়, মুসলমান যাতে আল্লাহর মহব্বতে নিজের জীবন দিয়ে দেওয়া এই মানসিকতাটাই যেন ভুলে যায়। এই জন্য কখনো জঙ্গি, কখনো উগ্রপন্থী, কখনো সন্ত্রাসী, কখনো এরকম বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার, এবং তাদেরই হয় টাকা দিয়ে নয়তো দুনিয়াবি কোনো লোভ দেখিয়ে নির্দিষ্ট কাউকে প্রলোভন দিয়া তারা মানুষের সামনে প্রকাশ করে বুঝাইতে চায় যে ইসলামের এই জিহাদ এটা যদি চলে তো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলা তোদের এই বেঈমান কাফেরদের অসভ্যতার কারণে, অসভ্যতার। মুসলমানের নিয়মতান্ত্রিক শরীয়তের বিধান যদি কার্যকর হয় কোনো দিন পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, হতে পারে না। সৃষ্টিকর্তা রব্বে করিম আল্লাহ তাআলার নিজামের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এটা মনে রাখতে হবে, যত রকমের অপপ্রচারই করুক, আপনি আমি টিকেন বা না টিকেন, থাকেন বা না থাকেন, যার যত ষড়যন্ত্রই হোক, দেশের কিংবা বিদেশের, গোত্রের কিংবা বাহিরের, সম্প্রদায়ের কিংবা ভিন্ন সম্প্রদায়ের, মানে নিজ ধর্মের অনুসারীদের মধ্যেও যদি ভেকধারী মুনাফিক তারাও যদি ইসলামের জিহাদ, ইসলামের কেতাল এর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্রমূলক শব্দ বলে প্রপাগান্ডা চালায়, তাতে যদি কেউ ধোঁকা খায় আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে, নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দয়া করে এটা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন চলমান কিয়ামত পর্যন্ত, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও চলমান কিয়ামত পর্যন্ত। কেউ না করলেও এই বিধান থাকবে, সবাই করলেও এই বিধান থাকবে কিনা বলে। কিন্তু নিজস্ব মন মতো, হ্যাঁ, আপনি আমাদের খান শাহ হুজুর আজকে এত বছর ধরে এখানে, তাই উনি কোন দিন কোন জায়গায় বলছে যে ব্যাংক উড়াইয়া দাও, আদালত উড়াইয়া দাও, হ্যাঁ, সাধারণ মানুষ মার্কেটে ওদেরকে বোম মাইরা উড়াইয়া দাও, এটা উনি কোন দিন বলছে? কথা বলেন না কেন? তাইলে কোনো আলেম, সত্যিকার মুত্তাকি কোনো আলেমে দিন যারা প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর খেদমত করে, তারা এই উগ্রপন্থা অথবা অনিয়ম বিশৃঙ্খলা কশ্চিন কালেও কেউ বলে নাই, বলবেও না কোনদিন। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এই শব্দ ভুলাইয়া দেওয়া, এটা উচ্চারণই করা যাবে না, এটা বলাই যাবে না, এই কথা কোনো মুসলমান ঈমান থাকতে মানতে পারে না। আমরা এটা মানি না। আমি টিকলাম বা না টিকলাম, থাকলাম বা না থাকলাম, এমনিতেও আমরা থাকবো না। আমার আব্বা যেহেতু নাই, তার আমি থাকুন করতে কথা কয় না। আমার দাদারে আমি দেখছি, অন্ত আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা তো নাই। আমার একটা বয়ান আছে এরকম, না দেখছিলেন না আপনারা কেউ? আমার কিছুদিন আগে এক বাসায় গেছি, আর এক বাচ্চা ছোট, ওই বেটার ফুতের আইন আমার দেখাইছে, কয় যে হুজুর আপনি কুদুর শোনেন হেতু কি করে এই বয়ান, এটা যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কেউরে থাকতে দেয় না। আমার নানারে দেখছি, নানা নাই, দাদারে দেখছি, দাদা নাই, হেঁটে এত সুন্দরে ছোট বাচ্চা, পুরা আমি যেমনে যেমনি বলছি তো এটা পুরা মুখস্থ বলছে। খুব ভাল লাগছে বাচ্চাটাকে। তো বলতেছিলাম যে আমিও তো আমার দাদাকে দেখছি, দাদা নাই, আপনারা দেখছেন, আমরা দেখছি না, বাপকে দেখলাম, চাচাকে দেখলাম, জ্যাঠাকে দেখলাম, তারা যেহেতু নাই আমিও থাকবো না। কিন্তু ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করা, এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ ইমানদারের নাই।